বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই বাড়িতে যদি একটু শান্তিতে থাকতে পারি, সারাদিন কাজ করেছি, রাতে একটু শান্তিতে ঘুমাবো, সেটাও আর হয়ে ওঠে না। আব্বা, আব্বা, কি হয়েছে? কি আর হবে, রোজকার মতো সেই একই কাহিনী। একটু যে শান্তিতে ঘুমাবো সেটাও আর হয় না। ভোরবেলা উঠে কি লাগছে দেখেন। মেয়েটা যে এত বেহায়া, রোজ রোজ এত নিষেধ করার পরেও কথা শোনে না। দেখো আব্বা, সারাদিন অফিস আদালত করে বাড়ি আসার পরে এসব ঝামেলা আমার ভালো লাগে না। ওদেরকে আলাদা করে দাও, ওর অন্য ঘরে থাকুক। নাহলে কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। তোমরা ঘরে যাও, আমি দেখছি। তুমি কি লাগিয়েছো বলো তো? আমাদেরকে এতটুকু শান্তিতে থাকতে দেবে না? আমি আবার কি করলাম? ওরা যে সারাদিন পরিশ্রম করে একটু ঘুমায়, সেটুকু তোমার সহ্য হয় না? ভোরবেলা উঠে কি সব ভাবে যাবি বলো? আব্বা, ওটা হাবি যাবি না। আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি, এতে আবার ঘুমে কি অসুবিধা হয়? কি হয়েছে? আমি কোরআন পড়ছি বলে তোমার ভাই ভাবিদের অসুবিধা হচ্ছে। দেখো আব্বা, এটা পবিত্র রমজান মাস। না তোমরা রোজা করছো, না তোমরা নামাজ পড়ছো, তোমরা আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে বলো? তোদের সবসময় মুখে মুখে কথা। দেখ, এইসব অশান্তি আমার ভালো লাগছে না। আজকের পর থেকে তোরা দুজন আলাদা থাকবি। তোদের জন্য আমার এই সুখের সংসারটা নষ্ট করতে চাই না। কিন্তু আব্বা, ঠিক আছে আব্বা। হ্যাঁ, মাল পাঠিয়ে দিয়েছি, দেখেন এখনই ঢুকে যাবে। আব্বা, আমরা আসছি। তোর তো এখন বিশাল ব্যাপার, একজন পুলিশ আর একজন উকিল, সবই তো ঘুষের টাকা। আমাকে খুব কষ্ট করে ইনকাম করতে হয় রে ভাই। বাবা, আজকাল তো দেখছি তোমার খুব চ্যাটিং চ্যাটিং কথা হইছে। তুমি আবার ইনকাম কম করো নাকি? সারা তোর কথা, আমরা সারা বছরে যা ইনকাম করবো ওই রমজান মাসে তাই ইনকাম করবে। তোর ব্যবসা কেমন চলছে? ভালো, 7 লরি ফল কিনেছিলাম, 2 দিনেই সব শেষ। 4 লরি ভালো কিনেছিলাম, আর 3 লরি একটু কমা, সব মিক্সচার করে দ্বিগুণ দামে ছেড়ে দিয়েছি। এই মাসে মানুষকে যাই দেবো তাই খেয়ে নেবে। দেখ ভাই, এটা পবিত্র রমজান মাস। এই মাসে মানুষকে না ঠকিয়ে তুই যদি ফলগুলো একটু কম দামে দিতে পারিস, তাহলে গরিব বড় লোক সবাই কিনে খেতে পারবি। আর এত লাভ করে কি হবে রে? একদিন তো সবকিছু ছেড়ে চলেই যেতে হবে। দেখি সব্বা, তোমার ছেলে মুখে মুখে কথা, বড় ইমানদার ব্যক্তি হয়েছে। এত কাজ থাকতে 5,000 টাকা যায় মাদ্রাসা ছেলে মেয়ে পড়াতে। যদি আমার ব্যবসাতে হেল্প করে, তাহলে ওকে আমি মাসে 30,000 টাকা করে দিতে পারি। না রে ভাই, আমি এমনি ঠিক আছে। তুই মানুষ হয়ে গিয়ে পাপের পথের টাকা আমার দরকার না। দেখি সব্বা, দেখি সব। ছাড়ের কথা। কি গো, ম্যানেজ করতে পেরেছো? না, রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবু বললেন 1 ঘন্টার মধ্যে যদি ও নেগেটিভ রক্ত না পাওয়া যায়, তাহলে আমার বাবুকে বাঁচানো যাবে না। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে আপনার ছেলে? আমার বাবু অ্যাক্সিডেন্ট করেছে। আমার বাবুকে বাঁচানোর জন্য 1 ঘন্টার মধ্যে ও নেগেটিভ রক্ত প্রয়োজন, না হলে আমার বাবুকে বাঁচানো যাবে না। আমার ওনারই প্রয়োজন আছে। আপনি রক্ত দিন। আপনার রক্ত দেওয়াতে যদি একটা ছেলের প্রাণ বাঁচে, তাহলে আপনি রক্ত দিন। উপরওয়ালা সব দেখছে। যান।